নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে আছড়ে পড়তে পারে গভীর নিম্নচাপ। ইতিমধ্যেই বাংলায় প্রবেশ করেছে বর্ষা, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ ও আগামীকাল কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেখানে প্রথমেই দেখে নিচ্ছি ওয়ার্নিং পেজে কি আপডেট রয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দুই জেলা জুড়ে। তারপর বিস্তারিত পেজে গিয়ে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। চলে এলাম ওয়ার্নিং পেজে যে আপডেট উঠে এসেছে তাতে উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখ উত্তরবঙ্গের পার্বত্য জেলা বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টি জেলাতে একেবারে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এইদিকে শুধুমাত্র আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতার সাথে সাথে থান্ডারস্টর্ম ও লাইটনিংয়ের সতর্কতা রয়েছে। বাকি আগামী 12 তারিখ অবধি ওয়ার্নিং সেভাবে আপডেট নেই, হালকা মাঝারি বৃষ্টি সমস্ত জেলাতেই রয়েছে। এবার চলে যাব আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে কি ওয়ার্নিং রয়েছে। দক্ষিণবঙ্গের যে জেলা বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনার আপডেট রয়েছে একেবারে সাউথ 24 পরগনাজ, যেখানে 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম জেলা, সেখানেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এবং পুরুলিয়া ডিস্ট্রিক্ট পশ্চিমাঞ্চলের জেলা, সেখানেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি যে জেলা একেবারে পশ্চিমাঞ্চলের জেলা পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, সঙ্গে বীরভূম এই জেলাগুলোতে একেবারে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার আপডেট রয়েছে, যেখানে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। বাকি যে জেলা বিশেষ করে মুর্শিদাবাদ, এদিকে নদিয়া, উত্তর 24 পরগনা, এদিকে হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব বর্ধমান সমস্ত জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই হলো আজ আবার গুরুত্বপূর্ণ আপডেট। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। যদি উত্তরবঙ্গে দেখি আজ সেভাবে কোনো ওয়ার্নিং নেই। গোটা উত্তরবঙ্গে পার্বত্য জেলা এবং বিশেষ করে মালদা, 2 দিনাজপুর সেখানেও কোনো ওয়ার্নিং ইস্যু নেই, হালকা থেকে মাঝারি সমস্ত জায়গাতেই রয়েছে। এবার সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আজ সকালের দিক থেকে কোন কোন জায়গায় বৃষ্টি রয়েছে। সকালের দিকে যেটা দেখা যায় বৃষ্টিপাতের আপডেট একেবারে উড়িষ্যার ও উপকূলবর্তী এলাকা বালেশ্বর, সঙ্গে বাড়িপাতা এই সমস্ত জায়গাতে একেবারে ভারী বৃষ্টির আপডেট রয়েছে। বাকি যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনার নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বৃষ্টি রয়েছে। যদি দুপুরের কাছাকাছি একবার দেখি, সেখানে কিন্তু কলকাতার আশেপাশের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। কলকাতা, খড়দহ, এদিকে চন্দননগর, হাওড়া, বনগাঁ এবং বারুইপুর, জয়নগর, গোসাবা, শ্যামনগর, হলদিবাড়ি, নামখানা এই সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত রয়েছে। দুপুরের কাছাকাছি বৃষ্টিপাত রয়েছে, সঙ্গে হালকা বৃষ্টিও রয়েছে। এদিকে দীঘা, কোন্টাই, জলেশ্বর, বেল্লা, খড়গপুর, চন্দ্রকোনা, আরামবাগ এই সমস্ত জায়গাতেও বৃষ্টিপাত রয়েছে। একটু বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে বর্ধমান যে জেলা, সেখানে হালকা থেকে মাঝারিও বৃষ্টি রয়েছে। সঙ্গে রঘুনাথপুর, হুড়া, বাঁকুড়া এই সমস্ত জায়গাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। এবার যদি বিকেলের দিকে কাছাকাছি চলে যায়, সেখানে কোথায় কি বৃষ্টি হয়েছে বিকেলের কাছাকাছি কলকাতার আশেপাশে কোথাও বৃষ্টিপাত নেই। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত রয়েছে, জলেশ্বর, এদিকে বেল্লা এবং জামশেদপুর, সঙ্গে রয়েছে দুর্গাপুর,
চিত্তরঞ্জন, সিউড়ি, রামপুরহাট এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। যদি একদম সন্ধ্যার কাছাকাছি চলে যায় সেখানে কলকাতার আশেপাশে সেভাবে কোনো আর বৃষ্টি নেই। বৃষ্টি রয়েছে সিউড়িতে সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি লুধিয়ানা এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। আগামীকাল যদি বৃষ্টিপাতের কথা ভাবি, সেটা একেবারে পশ্চিমের যে জেলা এবং উপকূলবর্তী জেলা সেখানে আবারও একেবারেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কন্টাই, হলদিয়া, জয়নগর, এদিকে বারুইপুর, গোসাবা, হলদিবাড়ি, নামখানা এবং ফ্রেজারগঞ্জ, সঙ্গে জলেশ্বর, দীঘা, বেল্লা, বালিচক, কোলাঘাট এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। আগামী মঙ্গলবারে বৃষ্টি হবে। যদি বেলার দিকে যাওয়ার চেষ্টা করি সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। চন্দননগর, খড়দহ, এদিকে কলকাতা, উলবেড়িয়া, বারুইপুর, কোলাঘাট, চন্দননগর সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো রয়েছে। এবং সন্ধ্যার পর যদি ভাবি সেই বৃষ্টিপাত একেবারে বৃষ্টি নেই, কলকাতার আশেপাশে নেই। শুধুমাত্র পশ্চিমের যে জেলা দেখি গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে রয়েছে। এদিকে রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ এইগুলো বৃষ্টিপাতগুলো রয়েছে। এর সঙ্গে রামপুরহাট এইগুলো বৃষ্টিপাত রয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এবার বৃষ্টিপাতের একবার ফোরকাস্ট বা কত বৃষ্টি হয়েছে গতকাল সেই আপডেটটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। যে বৃষ্টিপাতের আপডেট তাকে দেখা যাচ্ছে একেবারে 2 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে দমদম, হালকা বৃষ্টি হয়েছে উলবেড়িয়া 1 মিলিমিটার, বাকি 12 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট, সঙ্গে রয়েছে সল্টলেক 4 মিলিমিটার, একেবারে মগরা যেখানে 11 মিলিমিটার বৃষ্টি হয়েছে, কলাইকুণ্ডা 33 মিলিমিটার বৃষ্টি হয়েছে, 44 মিলিমিটার বৃষ্টি হয়েছে আজ পুরুলিয়াতে, সঙ্গে 14 মিলিমিটার পানাগড় এবং 15 মিলিমিটার আসানসোলে বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের যে বৃষ্টিপাতের আপডেট সেখানে কিন্তু হালকা বৃষ্টি হয়েছে দার্জিলিংয়ে 2.6 এবং কোচবিহারে 0.7, বাকি কালিম্পংয়ে 7 মিলিমিটার অবধি বৃষ্টি হয়েছে এই অঞ্চলে। টেম্পারেচারের যদি আপডেট করি তাতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি একেবারে স্বাভাবিকের কাছাকাছি টেম্পারেচার রয়েছে। কলকাতার আশেপাশের যে টেম্পারেচার সেখানে দেখা যাচ্ছে 30, 31, 32 কাছাকাছি রয়েছে। এদিকে উত্তরবঙ্গের যে জেলা বিশেষত মালদা সেখানে 33 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, সঙ্গে দার্জিলিং 21 এবং কোচবিহার 33, জলপাইগুড়ি 34। এই হলো আজ এবং আগামীকালের আবার গুরুত্বপূর্ণ আপডেট এবং বৃষ্টিপাতের আপডেট এবং টেম্পারেচার আপডেট। এই হলো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় চ্যানেলের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজই অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।